অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। চতুর্থ সংস্করণ। চাঁদপুর, কুমিল্লা, 12ই আশ্বিন 1341। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব চাঁদপুরে আসিয়াছেন। কথা প্রসঙ্গে জনৈক জিজ্ঞাসুকে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, দেখ, হরিওম কীর্তন আমার অতীব প্রিয় অনুষ্ঠান, সমবেত উপাসনা আমার ততোধিক প্রিয়তর অনুষ্ঠান। কেন জানো? হরিওম কীর্তন সকলের একত্ব স্বীকার করে, আর সমবেত উপাসনা সকলের একত্ব প্রতিষ্ঠিত করে। হরিওম কীর্তন হচ্ছে সকলের ঐক্যের ঘোষণাবাণী, আর সমবেত উপাসনা হচ্ছে ঐক্য স্থাপনের সিমেন্ট। তোমরা অন্য কাজে যে যেমন রুচি বা অরুচি অনুভব করো, এই দুইটি কাজে কখনো অবহেলা করো না। সমবেত উপাসনায় উপেক্ষা। শ্রী শ্রী বাবামুনি কুমিল্লা জেলা অন্তর্গত মোচাগড়া নিবাসী জনৈক পত্র লেখককে লিখিলেন, সমবেত উপাসনা অনুষ্ঠানে কেহ কাহাকেও যোগদান করিতে ডাকিলে এই আমন্ত্রণ রক্ষা না করাকে ঘোরতর দোষ বলিয়া জ্ঞান করিবে। কেহ তোমাকে না ডাকিলেও কোথাও সমবেত উপাসনা হইতেছে জানিলে অবশ্যই যোগদানের চেষ্টা করিবে। কোথাও সমবেত উপাসনা শিখি বা অর্ধেক বা ততোধিক হইয়া গেলেও যে যেখান হইতে পারো গিয়া তাহাতে যোগ দিও। সমবেত উপাসনাকে অবজ্ঞা করা আর আমাকে অবজ্ঞা করা এক কথা। আমাকে অবজ্ঞা করিলে তাহার ক্ষমা আছে, কেননা আমি তো একটা ব্যক্তি মাত্র। কিন্তু সমবেত উপাসনাকে অবজ্ঞা করিলে ইহার ক্ষমা নাই, কেননা ইহা নিখিল জগতের সকল ভগবৎ ভক্তের সম্মিলিত প্রেমের প্রতীক। আমাকে উপেক্ষা করিলে আমি হাসি মুখে তাহা সহিয়া লইব, কিন্তু ভগবৎ ভক্তদের সম্মিলিত প্রেমের প্রতীককে উপেক্ষা করিলে মানুষ বা দেবতা, সাধক বা সিদ্ধ, জীব বা ঈশ্বর, কে তাহা সহিয়া লইবেন? উপাসনার বিগ্রহ, তোমাদের উপাসনার বিগ্রহ হইবেন ওঙ্কার। এতৎ ব্যতীত অপর কোনো বিগ্রহকে সে স্থানে বসাইও না। আমাকে সত্য সত্যই গুরু বলিয়া যাহারা জ্ঞান করো, তাহারাও সর্বসাধারণকে লইয়া উপাসনা করিতে আমার প্রতিচিত্র ব্যবহার করিতে পারো না। আমাকে অবিশ্বাস করিবার মতো যোগ্য ব্যক্তি জগতে শত শত রহিয়াছে। ওঙ্কারকে কেহই অবিশ্বাস করিবেন না। ওঙ্কারে সর্বমতের, সর্বপথের, সর্বতত্ত্বের সমন্বয়। আর আমি সীমাবদ্ধ একটি মানুষ। আমাকে কেহ মানিবে, কেহ মানিবে না, কেহ ভালোবাসিবে, কেহ ভালোবাসিবে না, কিন্তু সর্বমন্ত্র মূল, সর্বমন্ত্র সার। ওঙ্কারকে সকলেই মানিবে, সকলেই ভালোবাসিবে। আমার প্রতি তোমার অন্তরের যে গভীর ভালোবাসা রহিয়াছে, তাহাকে সবলে চাপিয়া রাখিয়া তুমি আগে সকলের কুশলের দিকে তাকাও। যাহাকে সকলে ভজিলে সকলের কুশল, সেই সর্বকুশল কল্পতরু প্রণবের প্রতি সকলকে আকৃষ্ট করো। আমার প্রতি জগতের একটি প্রাণীকেও আকর্ষণ করিবার প্রয়োজন নাই। পূজাকালীন শঙ্খনাদ ও ঘণ্টার ধ্বনি। শঙ্খনাদ, ঘণ্টার ধ্বনি
মহা ওঙ্কারের সসীমতম ক্ষুদ্র সংস্করণ এবং ওঙ্কারেরই ধ্বনিময় অস্পষ্ট প্রতীক। এই কারণেই পূজার্চনায় শঙ্খ ঘণ্টাদির ব্যবহার হইয়া থাকে। শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, বাদ্যধ্বনি, গলবাদ্য বা বম বম ধ্বনি সকলই ওঙ্কারের স্মারক। ওঙ্কারের স্মারক বলিয়াই ইহাদের এত সমাদর, নতুবা এগুলির বিশেষ কোনো মূল্যই থাকিত না। পূজাকালীন ধূপ দ্বীপ। সাধারণ ভক্তেরা ভগবানকে সাধারণ মানুষের মতোই জ্ঞান করিয়া তাহার প্রীতি সম্পাদনের জন্য ধূপ দ্বীপ দিয়া থাকে। কিন্তু এই ধূপ দানের প্রকৃত অর্থ নিজেকে ধূপ ধূমের ন্যায় সম্যক বিলুপ্ত করিয়া ঈশ্বর চরণে অর্পণের আকিঞ্চন মাত্র। ভগবানকে দীপ দানের অর্থ হইতেছে তাহার নিকট হইতে অজ্ঞান ও আসক্তির নাশকারী জ্ঞানস্বরূপ আলোকের প্রার্থনা। সসীম উপচারে অসীম ভগবানকে পূজা করিতে গিয়া মানুষ কতগুলি বস্তুর ব্যবহার করিয়াছে, সবগুলি এক একটা আত্মনিবেদন ভাবমূলক রূপক জানিও। এগুলি অর্থহীন আচার নহে, কিংবা জড় বস্তুর প্রতি আসক্তি বর্ধক উপকরণও নহে। ইষ্টে অনুরাগ বর্ধনের উপায় স্বরূপে এই সকলের ব্যবহার বহুলভাবে হইয়া আসিতেছে। যতক্ষণ এগুলি ইষ্টে রতিবর্ধক ততক্ষণ এগুলি প্রশস্য, কিন্তু বাহ্য আড়ম্বরে পরিণত হইলে এগুলি ক্ষতিকর এবং বর্জনীয়। যাহা চিত্তকে অন্তর্মুখ অর্থাৎ ইষ্টবৃত্ত করিবে না, তাহা নিরর্থক এবং বিলাসিতা মাত্র। এ কথা বুঝিয়া চলিবার তোমাদের প্রয়োজন আছে। অযাচকের আশ্রম বৃদ্ধিতে বিপদ। কুমিল্লা জেলা অন্তর্গত কোনো গ্রামের এক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আশ্রম ভূমিদানের প্রস্তাব করিয়া অনেকেই তো অনেক স্থান হইতে পত্র দিতেছ, কিন্তু বাবা আমি দেখিতেছি এই প্রস্তাবের পিছনে আমার পক্ষে একটা অতি গুরুতর বিপদ রহিয়াছে। তাহা এই যে সকলেই চাহ যে আমি আশ্রম করিবার জন্য তোমাদের প্রদত্ত 2 বা 5 কাঠা জমি লইয়া যেন তাহাতে আসিয়া কুলির মতো শ্রম করিয়া গ্রামে গ্রামে শ্রমের আদর্শ প্রতিষ্ঠা করি। ইহা 2-1 স্থানেই সম্ভব, স্থানে স্থানে সম্ভব কিনা বিবেচনা করিয়া দেখিও। আমি চিরযৌবন নিয়ে আসি নাই, কিংবা অমর দেহ পাই নাই। প্রত্যেক গ্রামের নিজস্ব কর্মীরা স্বকীয় আগ্রহে আশ্রমের কর্মিত্ব লইয়া নিজেদের চিত্তশুদ্ধির উপায় রূপে আশ্রমীয় কার্য করুক। শত শত আশ্রম আমি প্রতিষ্ঠা করিয়া দিয়া যাইতে পারি, কিন্তু আমি গৃহীয় নহি, কিংবা কশ্যপ ঋষির ন্যায় সহস্র সহস্র সন্তান উৎপাদনের ক্ষমতাও আমার নাই। এমতো অবস্থায় কর্মী যে আমি সর্বত্রই তোমাদিগকে জোগাড় করিয়া দিতে পারিব, এইরূপ আশা তোমরা করিও না। আমি কর্মযোগী বলিয়াই আমার উপরে তোমাদের দাবি তত্ত্বধিক, কিন্তু আশ্রম প্রতিষ্ঠার পরে অনন্তকাল তাহা আমাকেই চালাইয়া যাইতে হইবে। তোমাদের চিত্তে এইরূপ ভাব থাকা সঙ্গত কিনা তোমরা বিবেচনা করিয়া দেখিও। অযাচক বলিয়া আশ্রমের কর্মীদের অন্ন অর্জন করিয়া দিব আমি, এবং কর্মী বলিয়া আশ্রমের পূজার পুষ্পচয়ন হইতে শুরু করিয়া সন্ধ্যার দীপ জ্বালানো এবং রাত্রির কুলুপ লাগানো পর্যন্ত সব কাজের সুচারু নির্বাহের দাবি গ্রামবাসীরা আমার উপরেই করিবেন। পুনঃ পুনঃ ভাবিয়া দেখো ইহা কোনো সঙ্গত অবস্থা কিনা। তোমরা এই সকল বিষয় ভালো করিয়া চিন্তা করো তো।
আমাকে তোমাদের গ্রামে ভূমি গ্রহণ করিয়া নূতন একটি আশ্রম প্রতিষ্ঠা করা সম্পর্কে অনুরোধ করিও। আজ পর্যন্ত এমন একটি প্রস্তাবও তো তোমাদের কাহারও কাজ হইতে আসিল না, যাহা গ্রহণ করিলে সেই আশ্রমের কর্মীদের অন্ন আবার আমাকেই অন্যস্থান হইতে অর্জন করিয়া পাঠাইতে হইবে না। দুই এক গ্রামে গ্রামবাসীরা কর্মীদের অন্নবস্ত্রের ভার নিয়াছেন, এই কথা সত্য, কিন্তু এই সকল কর্মী এত অনাদরের অন্ন গ্রহণ করিতেছেন যে তাহাদের অনেকের মানসিক ক্লেশের কথা ভাবিলে আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা হয়। সেবককে যদি গ্রামবাসীরা সেবক না ভাবিয়া গলগ্রহ ভাবে, তাহা হইলে কোন আনন্দে এই সকল কর্মী গ্রামবাসীদের সেবা দিবেন, এই বিষয়েও চিন্তা করিও। সুতরাং এই ধারণাই করিয়া রাখো যে তোমাদের অধিকাংশ দানের প্রস্তাবই আমার নিকট হইতে ইতিবাচক উত্তর নিয়া ফিরিবে না। পল্লী সেবায় মহিলা কর্মীর বিপদ। মহিলাদের দিয়া সমাজ সেবার চেষ্টার মধ্যেও আমার মনে একটা প্রবল সংকোচ রহিয়াছে। সাধারণ গ্রামবাসীর মনের নৈতিক ধারণাসমূহ যতটুকু উচ্চ হইবে, বহিরাগত মহিলা কর্মীদিগকে তাহারা সেই দৃষ্টিতেই দেখিবে। সাধারণত যাহারা পাপাচারী ও ব্যভিচারী, তাহারা সতী সাধ্বী ললনোত্তমা সম্পর্কেও মন্দ ধারণা করিয়া থাকে। কর্মযোগ গ্রহণ করিয়া যে সকল মহিলা গ্রামে গ্রামে যাইবার আকাঙ্ক্ষা করিবেন, তাহারা অবশ্য এ সকল নীচ লোকের নিকৃষ্ট ধারণা এবং ইতর সমালোচনা গ্রাহ্যে আনিবেন না। কিন্তু বিপদ হইবে তোমাদের নিয়া। তোমরা এতই অগঠিত চরিত্র এবং চঞ্চল যে কেহ আসিয়া বারংবার যদি তোমাদের সমক্ষে তোমাদের নিজ নিজ পরিবারভুক্তা রমণীদের চরিত্রের বিরুদ্ধেও কুৎসা কহিতে থাকে, তবে অসত্য হইলেও তাহা গোপনে গোপনে বিশ্বাস করিয়া নিবে এবং উক্ত আত্মীয়ার প্রতি সন্দিগ্ধ চিত্ত লইয়া চলিবে। এত নিকৃষ্ট মন এবং এরূপ কদর্য নীচতার সম্বল লইয়া তোমরা আগ্রহ ভরে যে মহিলা কর্মীকে নিজ গ্রামে ডাকিবে, গ্রামে আসিলে যাহাকে পূজার পুষ্পাঞ্জলি দিয়া সমর্থন করিবে, চলিয়া যাইবার সময়ে যাহাকে পুনরায় আসিবার জন্য শতবার ব্যগ্র ও ব্যাকুলভাবে অনুরোধ করিবে, চলিয়া যাইবার পরে যাহার জন্য কাঁদিয়া বাড়ির নিকটবর্তী পুকুরের জলবৃদ্ধি ঘটাইবে, দুদিন পরে তাহাদের সম্পর্কে মিথ্যা কুৎসা গাহিতে, কুৎসিত অনুমান করিতে, জঘন্য কথা কহিতে কহিতে বিন্দুমাত্র সংকোচ বোধ করিবে না। তোমাদের ভিতরের চরিত্র আমার নিকটে এত সুপরিস্ফুট যে অন্যত্র গোপন করিতে পারো তো করো। আমি বুঝিতেছি যে তোমাদের অনুরোধে মহিলা কর্মীদের নিয়া গ্রামে গ্রামে কাজ করা বা তোমাদের একাকিনী কোনো গ্রামে পাঠানো সত্যই বিপজ্জনক। এ কারণেই তোমাদের আগ্রহের উপরে ভরসা করিয়া কোনো মহিলা কর্মীকে বাঘের মুখে ঠেলিয়া দেওয়া আমার আদৌ অভিপ্রেত নহে। কিন্তু ঘটনার চাপে যদি তাহাই করিতে হয়, অবশ্য তাহা করিব, কিন্তু এ কথা মনে জানিয়াই করিব যে তোমাদের অনেকের কপটতা, অসরলতা, সন্দিগ্ধতা, চিত্তের অস্থিরতা এবং সংকল্পের অদৃঢ়তা সমাজ কল্যাণ কর্মে বাধা বিঘ্ন বিপত্তি সৃষ্টি করিলেও করিতে পারে। হরি ওম।